নীলফামারী জেলার চিলাহাটিতে বাউ মুরগি পালনের আগ্রহ বাড়ছে। একসময় মঙ্গবৃত এ অঞ্চলে এখন প্রতিটি বাড়িতে বাউ মুরগির ছোট বড় খামার রয়েছে। এ এলাকার বাউ মুরগি পালনে স্বাবলম্বী হয়েছেন কাঁঠালতলী গ্রামের আব্দুল সাত্তারের স্ত্রী পারভিন আক্তার, বড় মসজিদের আব্দুল মজিদের স্ত্রী হালিমা বেগম, বিউপি বাজারের জাকরুল ইসলামের স্ত্রী মিমি বেগম। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে এবং সেলফ হেল্প অ্যান্ড রিভলিউশন প্রোগ্রাম শার্পের সহযোগিতায় কৃষি ইউনিট প্রাণী সম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনের জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়। তাদের প্রত্যেককেই 43 দিনের জন্য 150টি করে মুরগি পালনের জন্য দেওয়া হয়। তারা গৃহস্থলী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন। আমি সাপ সমিতির সদস্য। আমি সাপ সমিতি থেকে 150 পিস মুরগির বাচ্চা পাইছি। মুরগির বাচ্চা পালন করে বড় করে বিক্রি করে লাভবান হয়েছি। আমার দেখা দেখি আশেপাশের লোকও মুরগি পালন করার জন্য আগ্রহী। বর্তমানে একই ইউনিয়নের কারেঙ্গাতুলি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম, মানিক ইসলামের স্ত্রী রোকসানা বেগম এবং হাফিজুল ইসলামের স্ত্রী ময়না বেগম বাউ মুরগি পালন করছেন। আমি সাপ সমিতি থেকে 150 বাচ্চা পাইছি। 150 বাচ্চা আমার বড় হয়ে গেছে, বিক্রি করে আমি লাভবান হয়েছি। আমার এলাকার মানিক ভাই সাপ সমিতি থেকে ট্রেনিং নিয়ে একটি মুরগি খামার দিছে, মুরগি খামার দিয়া লাভবান হয়েছে। তো মানিক ভাইয়ের দেখা দেখি আমরা একটা মুরগি খামার দিব। বাউ মুরগি এখন সবার কাছে পরিচিতি, খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ার কারণে খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এ মুরগি লালন পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।